স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, উপমহাদেশে ইসলামী শিক্ষার ব্যাপক প্রচার প্রসারে কওমি ধারার উলামায়ে কেরামের অবদান সবচাইতে বেশি। তিনি বলেন, দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান সৈয়দ হুসাইন আহমদ মাদানী সিলেটের মাটি ও মানুষের হৃদয়ের সাথে একাকার হয়ে আছেন। তিনি আজাদ দ্বীনি এদারা সহ অনেক কওমি মাদ্রাসা, মসজিদ, খানকা প্রতিষ্ঠা করে দিনের বহুবিধ খেদমত করে গেছেন। তিনি নগরীর শহীদ সুলেমান হলে বিগত 1438 হিজরি সনে তাকমিলফিল হাদিসে আল হাইয়াতুল উলিয়ালিল জামিয়াতিল কাউমিয়ার অধীনে অনুষ্ঠিত ফাইনাল পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ আজাদ দ্বীনি এদারা কর্তৃক আয়োজিত কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আজাদ দ্বীনি এদারার ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেন আল হাইয়াতুল উলিয়ালিল জামিয়াতিল কাউমিয়া চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আজাদ দ্বীনি এদারার ভারপ্রাপ্ত মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শায়খ আব্দুল বাসির। মাওলানা এনামুল হক ও মাওলানা জুনায়েদ কিয়ামপুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল হাইয়াতুল উলিয়ালিল পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মোহাম্মদ ইসমাইল, মাওলানা শায়খ আব্দুল শহীদ গুলমু কাপনি, মুফতি মাওলানা আবুল কালাম জাকারিয়া, মাওলানা মুহিবুল হক গাছবাড়ি, সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী সহ আরও অনেকে। সিলেট বিভাগের কৃতি ছাত্রদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জগন্নাথপুরের শ্রীরামশী হাই স্কুল অ্যান্ড কলেজে 1,15,000 টাকা ব্যয়ে আরশ আলী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী সোহেল আহমেদের উদ্যোগে 15টি সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। শ্রীরামশী হাই স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আকমল হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রাম প্ল্যানার মঞ্জুরুল আমিন দোয়েলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ শিক্ষক হাজেরা আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, শ্রীরামশী বাজার পরিচালনা কমিটির সভাপতি বাবুল আহমেদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আজাদ মিয়া, আজাদুল ইসলাম, আক্তার মিয়া, খিজির মিয়া, ইউপি সদস্য শাহাবুদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান সিসি ক্যামেরার গুরুত্ব ও প্রবাসীদের অবদানের কথা সবার সামনে তুলে ধরেন। অনুষ্ঠান শেষে সকলের শান্তি কামনা করে মোনাজাত করা হয়। দেশে প্রত্যাবর্তন শেষে সংবর্ধিত হলেন যুক্তরাজ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার সকালে সিলেট বিমানবন্দরে আসলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। বিমানবন্দরে সংবর্ধনা শেষে তার পৈতৃক ভূমি উসমানীনগরে আসার পর সেখানে সংবর্ধনা শেষে এক পথসভার আয়োজন করা হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী দেশে আসার পর নেতাকর্মীরা গাড়ি বহর এবং মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তাকে বরণ করে নেন। স্থানীয় গোয়ালা বাজারে সংবর্ধনা অনুষ্ঠানকালে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন ত্বরান্বিত করছে, তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই। তিনি সিলেট 2 আসনের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যেই কাজ করতে চান। এলাকায় এখনও রয়েছে অনেক অবহেলিত জনপদ সহ বিভিন্ন সমস্যা। সকলের সার্বিক সহযোগিতা পেলে তিনি এলাকার উন্নয়নে নিজেই কাজ করবেন। সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামসুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক খন্দকার মোহসিন কামরান, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কবির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আবদাল মিয়া, বিশ্বনাথ আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম মহসিন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সুনু মিয়া, ওসমানীনগর যুবলীগ সভাপতি আনা মিয়া। দিন কয়েক পরেই সিলেটের মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লীগ বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল। পঞ্চম আসরে ঢাকা চট্টগ্রামের পর ভ্যানুর তালিকায় এবার যোগ হয়েছে সিলেটের নাম। নতুন মালিকানায় সিলেট সিক্সার্স নামের দল ও ভ্যানু পাওয়ায় আনন্দিত সিলেটের ক্রীড়াপ্রেমীরা। বিপিএল আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করতে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা জোরে সোরে চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। সিলেট থেকে আরও জানাচ্ছেন মুস্তাফিজ রোমান, ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ।
বিপিএল ক্রিকেটের 4 বছর পর প্রথমবারের মতো ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে সিলেট। আগামী 4 নভেম্বর সিলেট থেকে বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচ সহ বিপিএলের 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। সিলেটের ক্রীড়াপ্রেমী মানুষের মনে এখন কাজ করছে ক্রিকেট উন্মাদনা। যেহেতু এবার ঘরের মাঠে হচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সিলেটের টিম এবার সিলেটের মাঠে খেলবে, সেটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির ব্যাপার। সিলেটের ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেটের ভক্ত যারা সবাই আমরা এক্সাইটেড এবং সিলেট টিমকে সাপোর্ট করার জন্য আমরা সবাই আদির আগ্রহে অপেক্ষা করতেছি। বিপিএল সহ যে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে দেশের অন্যতম সেরা স্টেডিয়াম। সিলেটবাসী বেশ তৃপ্তি নিয়ে বিপিএল উপভোগ করতে পারবেন বলে জানান বিসিবির পরিচালক। দর্শকরা যারা টিকিট কেটে মাঠে আসবেন বা খেলা উপভোগ করার জন্য মাঠে আসবেন, তারা যেন পরিপূর্ণভাবে সন্তুষ্ট হয়ে যান, দর্শকদের প্রত্যাশা যাতে পূরণ হয়, সেভাবেই আসলে আমাদের এই মাঠ এবং এই পিচ। বৃহস্পতিবার সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিপিএলের প্রস্তুতি নিয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সেখানে জানানো হয় 5টি ক্যাটাগরিতে বিপিএলের টিকিট পাওয়া যাবে। সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে 2,000 টাকা আর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে 200 টাকা। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স এবং দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স খেলবে বর্তমান রানার্স আপ রাজশাহী কিংসের বিরুদ্ধে। মুস্তাফিজ রুমান, চ্যানেল এস নিউজ, সিলেট। বিয়ানীবাজার উপজেলার লাউতা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী এম.এ. সালামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 9 নম্বর মোলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ. মান্নান, 11 নম্বর লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌস উদ্দিন। এই সময় সংবর্ধিত অতিথি এম.এ. সালাম তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য 2 লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন এবং আগামীতে উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তিনি বিদ্যালয়ের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন, শিক্ষক আব্দুল বারী, আতাউর রহমান, সমীর উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুল উদ্দিন, মাসুম আহমেদ, আব্দুল মান্নান তরফদার, জায়েদ আহমদ সহ আরও অনেকে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল মহাজেরাবাদ বিশামণি এম.আর. খান ও রাধানগর এলাকার উপর দিয়ে প্রবাহিত ফুলছড়া নদীর ভেতরে 2 পাড়ের নিচের অংশ বাঁশ ও বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে দখল করার প্রতিবাদে মানববন্ধন করেছে মহাজেরাবাদ এলাকার বাসিন্দারা। মহাজেরাবাদে ফুলছড়ার পাড়ে দাঁড়িয়ে এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য ফারুক মিয়া। এ সময় স্কুলগামী শিক্ষার্থী, গ্রাম্য মুরব্বী, পরিবহন শ্রমিক নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, পাহাড়ি গ্রামগুলোর একমাত্র পাকা রাস্তা হচ্ছে এই রাধানগর মহাজেরাবাদ সড়ক। ফুলছড়া নদীর দুপাশ যে যার মতো করে দখল করায় এবং ওই রাস্তার পাশের পানি নিষ্কাশনের ড্রেন দখল করে ভরাট করে ফেলায় ছড়া ও বৃষ্টির পানি রাস্তা দিয়ে প্রবাহিত হয়ে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গেছে। অবৈধ দখলদারদের হাত থেকে ছড়া উদ্ধার ও রাস্তার পাশের ড্রেন খনন না করলে কিছুদিনের মধ্যে এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়বে। তাই অনতিবিলম্বে তারা এর প্রতিকারের জন্য মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এই রাস্তা যদি ভেঙে যায় আমরা কলেজে বা শহরে আসা যাওয়া করতে পারবো না। 50 ফিট গঙ্গার ওই পশ্চিম দিকে ছিল, এখন এই বরট করে পার্শ্ববর্তী মানুষের ইয়ে করে ব্রিজ ঝুঁকিপূর্ণতে আছে। এরই সঙ্গে শেষ করছি আজকের চ্যানেল এস সিলেট নিউজ। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।